যে জিনিসটা আমরা বেস্ট পারি সেটা ফলো করে নিজেদের মতো করে আমরা নিজেদের জার্নিটা শুরু করতে পারি ইউটিউবে। আমরা কারোর সাথে কম্পিটিশন করতে আসিনি। আমরা যদি আলটিমেটলি কিছু নাও করতে পারি ইউটিউব থেকে, আমরা দেখব যে কিছুদিন পরে আমরা অনেক ভালোভাবে কথা বলতে শিখে যাব। এই কথা বলাটা যেটা ধরো এখন আমি তোমাদের সাথে কমিউনিকেট করছি, যেহেতু আমার প্রফেশন আমার কথা বলাটা অভ্যাস আছে, কিন্তু একটা সময় আমার হেজিটেশন ছিল, ওরকম আমি কথা বলতে পারতাম না। কিন্তু ধরো এমন কেউ আছে যে শাই ফিল করে পাবলিকলি কথা বলতে, সে যদি ইউটিউব স্টার্ট করে, তার ভিডিওতে ভিউজ আসুক না আসুক, সে 1 বছর ধরে যদি ভিডিও বানায়, কথা বলে, তাহলে তার কনফিডেন্সটা বুস্ট আপ হবে। সে হতে পারে তার কলেজে বা ইউনিভার্সিটিতে একটা সেমিনারে কোনো একটা টপিক নিয়ে কথা বলে সবার প্রশংসা কুড়োতে পারে, হতেই পারে। তাহলে আমাদের স্কিল পলিশ হচ্ছে এখানে, এটা ভাবতে হবে। তো যত নতুন ইউটিউবাররা আছো তারা এগিয়ে যাও, আমার সকলের জন্য শুভকামনা। আর যারা ভাবছো যে ইউটিউব শুরু করব, তারা জাস্ট শুরু করে দাও। যদি তোমরা কোনো জিনিস পারো আর সেটা যদি তোমরা শো করতে চাও, তাহলে ভয় পেও না, জাস্ট শুরু করো। তারপরে তোমরা আস্তে আস্তে নিজেরাই নিজেদের পথ দেখতে পাবে। আর আলটিমেটলি এই প্রসেসটা মানে তোমাকে অনেকটা ডেভেলপ করে দেবে, অনেকটা ডেভেলপ করে দেবে। তোমার সোশ্যাল স্কিল খুব ভালো পলিশ হবে। আর সোশ্যাল স্কিল কিন্তু খুব দরকার একটা মানুষের জন্য, মানে পলিশড সোশ্যাল স্কিল দরকার। কোথায় রিয়্যাক্ট করব, কোথায় কি কথা বলবো, মাথা উঁচু করে নিজের বক্তব্যটা কার সামনে কি করে রাখবো, আর নিজে কি করে ঠিক থেকে আবার নিজেকে একটা সম্মানজনক জায়গায় রাখতে পারবো এত কিছুর মাঝে, সেটা কিন্তু সমস্ত কিছু আমাদের কমিউনিকেশনের ওপর ডিপেন্ড করে। আর এই ইউটিউব আমাদের কিন্তু কমিউনিকেশনটাকে খুব স্ট্রং করে ফেলে। ঠিক আছে, অনেক লেকচার দিয়ে ফেললাম, কিন্তু ওই তো বললাম কিছু মনের কথা, অনেক কথা আছে যেগুলো শেয়ার করার জন্য আমার মনে হয়েছে আমার জন্য ইউটিউবটা বেস্ট প্ল্যাটফর্ম। তো চলো এখন আসছি, অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে, টাটা।